আসসালামু আলাইকুম। আমি সাজিদুল ইসলাম, রাইটার অফ পাওয়ার অ্যান্ড ফায়ারবুক। আজকে আমি আপনাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এই যে আমাদের ৪৯তম যে বিশেষ বিসিএস বা স্পেশাল বিসিএস এডুকেশন তার কেমিস্ট্রি যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং কোন বই আপনি পড়লে বিস্তারিত জানতে পারবেন এবং কোন বই পড়লে প্র্যাকটিসের জন্য যথেষ্ট ভালো হবে, টপিকস ভিত্তিক কোন বইয়ের মধ্যে আলোচনা আছে সেটি নিয়ে আজকে আলোচনা করব। তার আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন যেন আপনারা আমার চ্যানেলের বিভিন্ন ভিডিওগুলো দ্রুত আপডেট পেতে পারেন। এখন তাহলে আজকে আমি আপনাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের যে সিলেবাস দেওয়া আছে সেখানের মধ্যে কিন্তু দুইটা পার্ট দেওয়া আছে, একটা হচ্ছে পার্ট 1 এবং একটা হচ্ছে পার্ট 2। আজকে এখন আমি যেটা নিয়ে বিষয়টা আলোচনা করতে সেটা হচ্ছে পার্ট 1 এর মধ্যে যে টপিকসগুলো আছে সেই টপিকসগুলো কোথায় পাবো এবং এটা এমসিকিউ ভিত্তিতে কোথায় পাবো। আসলে আপনারা যেটা দেখবেন বাজারে কিন্তু এমসিকিউর কোনো বাজারে বই নেই। তাহলে বাজারে শুধুমাত্র আমার একটা এমসিকিউ বই আছে যেটা হচ্ছে কেম পাওয়ার পিলি কেমিস্ট্রি। এই বইটি শুধুমাত্র বাজারে अवेलेबल আছে এবং এই বইয়ের মধ্যে আমি অনেকে বলতেছে যে হচ্ছে টপিকস ভিত্তিক আলোচনা করা নেই বা টপিকস এর ভিতরে যে এমসিকিউ কোশ্চেনগুলো আছে সেগুলো নেই। আরে ভাই, এই যে কোশ্চেনটা দেওয়া আছে সিলেবাস বিসিএস কোশ্চেন সিলেবাস দিয়েছে পরশুদিন বা 3 দিন আগে। আমার এই বই পাবলিশ হইছে 2000 ফেব্রুয়ারি মাসে, 2025 সালের ফেব্রুয়ারি মাসে। তাহলে আমি কি বিসিএস সিলেবাস অনুসারে করছি? না। আসলে এর ভিতরে যে টপিকসগুলো আছে সেই টপিকসগুলো আমি শুধুমাত্র বিসিএস সিলেবাস না, আপনারা দেখবেন যেগুলো চাকরি পরীক্ষা আছে এখানে দেওয়া আছে বিসিএস পিএসসি কেমিস্ট্রি, পিএসসির কেমিস্ট্রি যেগুলো এমসিকিউ আসে সেগুলো এবং বিসিআইসি ফুড কেমিস্ট্রি এবং অন্যান্য কেমিস্ট্রি চাকরি পরীক্ষা যে পিলি প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো দিয়ে আমি আমার বইটাকে সাজিয়েছি। এবং আপনারা দেখবেন যে হচ্ছে টপিকস ভিত্তিক আলোচনা করলে আমি কোথায় পাবো, আপনারা দেখবেন যে হচ্ছে যে অধ্যায়গুলো আছে অধ্যায়ের ভিতরে কিন্তু টপিকস আছে। আমার যে সূচিপত্রটা আছে সূচিপত্রের মধ্যে কিন্তু আমি কখনোই টপিকস দিতে পারিনি, কারণ এটা দিলে অনেক বড় বই হয়ে যেত বা দুইটা বা তিনটা পেজ হয়ে যেত। আমি এভাবে না করে শুধুমাত্র হচ্ছে অধ্যায় ভিত্তিক অধ্যায়টা দিছি এবং এই অধ্যায়গুলোর ভিতরে টপিকসগুলো দেওয়া আছে। তাহলে অধ্যায়ের ভিতরে যে টপিকসগুলো দেওয়া আছে আপনি কোথায় পাবেন আমি সেই জিনিসটা আপনাদেরকে দেখাই দিচ্ছি এবং কোনটা আছে। এবারে যে বিসিএস 49তম আমি যেটা বলতেছি 70% এর উপরে আপনাদের সিলেবাস কভার করবে। শুধুমাত্র অনার্সের কিছু বাকি থাকবে সেগুলা আপনারা অন্য বই থেকে পড়তে হবে বা হচ্ছে অনার্স লেভেলের বই থেকে পড়তে হবে। কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে এই বই নেই, তবে আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতেছি 70% এমসিকিউ এই বই থেকে কভার করবে এবং টপিকস সহ 70% টপিক সহ। এই জিনিসটাকে আমি আপনাদেরকে ইনশিওর করার জন্য আমি আপনাদের কিছু বলে নিচ্ছি। যেমন প্রথম অধ্যায় দেওয়া আছে গ্যাসের সূত্রসমূহ, গ্যাসের গতিতত্ত্ব, গ্যাসের তরলীকরণ। এই যে এই কয়টা টপিকস 1 2 3 এই তিনটা টপিকস কোথায় আছে দেখেন আমার বইয়ের মধ্যে কিন্তু পরিবেশ রসায়ন 207 নম্বর পৃষ্ঠা, 207 নম্বর পৃষ্ঠার মধ্যে আপনারা দেখবেন এইটার মধ্যে কিন্তু আমি এর গ্যাসের সূত্রসমূহ যে আছে সেই গ্যাসের সূত্রসমূহের যে জিনিসগুলো আছে তাহলে দেখেন গ্যাসের সূত্রসমূহ কিন্তু দেওয়া আছে এবং গ্যাসের সূত্রসমূহ থেকে কি কি ইম্পর্টেন্ট পরীক্ষায় বিভিন্ন চাকরি পরীক্ষা প্রশ্নগুলো আসে সেগুলো এমসিকিউ প্রশ্নগুলো আসে সেই এমসিকিউ গুলো প্রশ্নগুলো দেওয়া আছে। শুধুমাত্র চাকরি পরীক্ষা না, বিভিন্ন অ্যাডমিশন টেস্টে সেটা বুয়েট বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন বা হচ্ছে চাকরি পরীক্ষা বলেন, যে কোনো চাকরি পরীক্ষায় যেই প্রশ্নগুলো আসছে এমসিকিউ গুলো আসে সেই এমসিকিউ গুলো দিয়ে কিন্তু আমি অধ্যায়টা সাজিয়েছি। তাহলে শুধুমাত্র আপনি এই তিনটা টপিক কিন্তু পাচ্ছেন হচ্ছে একটা অধ্যায়ের মধ্যে, একটা অধ্যায়ের মধ্যে কিন্তু পাচ্ছেন। দেখা গেল পরিবেশ রসায়ন মধ্যে পাচ্ছেন। পরে দেখেন আরেকটা টপিক আছে শক্তির পরিবর্তন, এনথালপির পরিবর্তন এবং নির্ধারণ, শক্তি সূত্র। দেখেন এটা কিন্তু এই কয়টা টপিকস কিন্তু আমার আছে 198 পৃষ্ঠা। 198 পৃষ্ঠার মধ্যে যে বইটা দেওয়া আছে সেটা হচ্ছে তাপ রসায়ন। দেখেন আপনি আমাদের বই আমার বইয়ের মধ্যে যেটা আছে 11 নম্বর অধ্যায়, 11 নম্বর অধ্যায় তাপ রসায়ন, সরি 9 নম্বর অধ্যায়ে তাপ রসায়ন 198 পৃষ্ঠা থেকে 296 পৃষ্ঠা পর্যন্ত এই যে তাপের সূত্র নিয়ে আলোচনাগুলো আছে এবং এই প্রতিটা টপিক হচ্ছে আমার বইয়ের মধ্যে দেওয়া আছে এবং এই টপিকসগুলো থেকে কি কি ধরনের এমসিকিউ কোশ্চেন আসছে বিভিন্ন চাকরি পরীক্ষায়, বিভিন্ন অ্যাডমিশন টেস্টে, বিভিন্ন বুয়েট বলেন, মেডিকেল বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, যে কোনো বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু দেওয়া আছে। আসলে আমি বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো কেন অ্যাড করছি এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিষয়টা হয় এরকম যে আমরা যখন চাকরি পরীক্ষাগুলো দিতে যাই তখন কিন্তু চাকরি পরীক্ষাগুলোতে শুধুমাত্র যে পিএইচসি তে যারা থাকে তারাও কিন্তু যারা পিএইচসির কেমিস্ট্রি মেম্বার বা টেকনিক্যাল কমিটির যে মেম্বাররা থাকেন, সম্মানিত মেম্বারগণ থাকেন, তারা কিন্তু সব সময়ের জন্য কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ের টিচার, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় হতে পারে, বুয়েট থাকতে প্রফেসর লেভেলে যারা থাকে তারা কিন্তু প্রশ্নগুলো করে থাকেন। তাহলে ওনারা যদি প্রশ্ন করে থাকেন তাহলে ওনারা অবশ্যই যে জিনিসগুলোকে ইম্পর্টেন্ট মনে করে অ্যাডমিশন টেস্টে দিয়েছেন ওনারা কিন্তু অ্যাডমিশন ওই জিনিসগুলোকে ইম্পর্টেন্স মনে করে আমাদের কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষা দিয়ে থাকেন। ঠিক এই কারণে আমি কিন্তু বুয়েট বলেন যে অ্যাডমিশন লেভেলে যে
কেমিস্ট্রির যে ওই টপিক্সের উপর ভিত্তি করে বা যে যে টপিকগুলো থেকে বেশি চাকরি পরীক্ষার প্রশ্নগুলো আসে, একই সাথে চাকরি এবং হচ্ছে অ্যাডমিশন টেস্টের যে প্রশ্নগুলো পরীক্ষা আসতেছে সেই প্রশ্নগুলো দিয়ে কিন্তু আমার এই যে প্রি কেমিস্ট্রি বইটা সাজিয়েছি, যেটার মধ্যে প্রতিটা প্রশ্ন হিউজ পরিমাণ প্রশ্ন আপনি পেয়ে যাবেন। এটার মধ্যে আমি যদি গুণে হিসাব করি, তারপরও হিসাব করলে দেখা যায় 7 থেকে 8,000-এর উপরে প্রশ্ন আছে। এই হচ্ছে আমার এমসিকিউ প্রশ্ন আছে প্রতিটা টপিক ভিত্তিক। আপনারা দেখতেছেন বই হচ্ছে এরকম, কিন্তু বইয়ের যে ফন্টের সাইজটা ছোট হওয়ার কারণে হিউজ পরিমাণ এমসিকিউ, সবগুলো কিন্তু এমসিকিউ দেওয়া আছে, প্লাস ওই টপিকসটা নিয়ে সামান্য একটু আলোচনা করা আছে, বেসিক আলোচনা করা আছে। কারণ বেসিক আলোচনা করলে কিন্তু বেসিক আলোচনাটা আপনি যখন পড়বেন তখন কিন্তু আপনার ওই জিনিসটা মনে থাকবে বেশিক্ষণ। এখন এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, আমি আপনাদেরকে প্রথমেই বলে নেই, আমার বইয়ের মধ্যে কিছু ভুল ত্রুটি আছে, সেটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ আমি প্রথমবার বইটা প্রকাশ করছি, প্রথমবার আমি বলে নিচ্ছি আপনাদের, প্রথমবার বইটা প্রকাশ করার কারণে আমি দ্রুত প্রিন্ট করতে হয়েছিল। কারণটা হচ্ছিল গত ফেব্রুয়ারি মাসে কিন্তু বিসিএসসি পরীক্ষা ছিল, সেখানে একটা প্রিলিমিনারি পরীক্ষা থাকার কথা ছিল এবং আমার একটা ব্যাচ ছিল সেখানকার, সেই ব্যাচে কিন্তু আমি প্রায় 60 থেকে 70 জন স্টুডেন্ট ছিল, ওনাদেরকে বইটা সাপ্লাই দেওয়ার জন্য মেইনলি দ্রুততার সাথে এটা করছিলাম। ঠিক এই কারণে আমি পরে 30 পেজ ওনাদেরকে দিয়ে দিয়েছি প্রিন্ট করার পরে। এই যে 30 পেজ এক্সট্রা 30 পেজ আছে, টোটাল আমার বইয়ের পেজ হচ্ছে 308 পেজ এবং পরবর্তী ক্ষেত্রে 30 পেজ আমি নিজে ইনক্লুড করছি এবং এই ইনক্লুড করার কারণে আমার এখানে হচ্ছে এই যে 30 পেজ এক্সট্রা আছে, সেই 30 পেজ এক্সট্রা আছে সেগুলো কিন্তু শুধুমাত্র প্রিলিমিনারি যে প্রশ্নগুলো আছে সাইড দিয়ে কিন্তু লিখে দেওয়া আছে কোথায় কোথায় আসছে এই চাকরির পরীক্ষাগুলো। সেটা হচ্ছে পিএইচসি যত পরীক্ষা আছে, যেগুলো কেমিস্ট্রি পিএইচসি যত পরীক্ষা আছে সেগুলোর মধ্যে কেমিস্ট্রি যে পার্টটুকু আছে, দেখা গেল যে পিএইচসি ইনস্ট্রাক্টর পরীক্ষা নিচ্ছে, কোন একটা মন্ত্রণালয়ের ইনস্ট্রাক্টর পরীক্ষা নিচ্ছে, এখানে বিজ্ঞানের ভিতরে কিন্তু কিছু কেমিস্ট্রি দেওয়া থাকে, তাহলে ওই কেমিস্ট্রিগুলো কিন্তু আমি আলাদা আলাদা করে নিয়েছি, আলাদা আলাদা করে নিয়ে ওই কেমিস্ট্রিগুলোকে দিয়ে আমার এই বইটা সাজিয়েছি। কারণ শুধু কেমিস্ট্রি যদি কম মাত্র পরীক্ষা আছে যেগুলোতে শুধু কেমিস্ট্রি পেলি নাই, ঠিক এই কারণে বিভিন্ন তারা পরীক্ষা নিচ্ছে পিএসসি আন্ডারে যে পরীক্ষাগুলো হচ্ছে তাদের যে প্রিলিমিনারির প্রশ্নগুলো আছে কেমিস্ট্রি, সেগুলো কিন্তু আমি বইয়ের মধ্যে অ্যাড করছি। সেজন্য আপনারা এটার জন্য অবশ্যই অবশ্যই আমার বইটাকে ফলো করতে পারেন, আমি যেটা বলতে পারি। এরপরে যেটা আমি বলবো যে তড়িৎ রসায়ন গেল 214 পৃষ্ঠা পর্যন্ত, রেডক্স ইলেকট্রন, নানোর সমীকরণ, দ্রবণের সমষ্টিকরণ, এই জিনিসটা আমার এখানে নাই আমার বইয়ের মধ্যে। দেখেন দ্রবণের সমষ্টিগত বৈশিষ্ট্য, এটা হয়তোবা থাকতেও পারে, আমি এখন বলতে পারতেছি না কারণ আমি তো সবগুলো দেখিনি। দ্রবণের সমষ্টিগত বৈশিষ্ট্য মনে হয় আমরা অনার্স লেভেলে যেটা পড়ছিলাম যে হচ্ছে দুইটা দ্রবণকে একসাথে মিশাইলে অনেক সময় এদের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায় বা অনেক সময় স্ফুটনাঙ্ক কমে যায়, দেখা গেল রেকটিফাইড স্পিরিট বা হচ্ছে এই ধরনের কিছু দ্রবণ আছে, এটা হয়তো থাকার কথা আমার যতটুকু মনে পড়ে। বইয়ের মধ্যে কোনো না কোনো অধ্যায়ের মধ্যে দেওয়া আছে, অবশ্যই অবশ্যই দেওয়া আছে, এবং এটা নিয়ে এই টপিক নিয়ে কি ধরনের এমসিকিউ প্রশ্ন আসতে পারে বা আসছে বিভিন্ন চাকরি পরীক্ষায় বা অ্যাডমিশন টেস্টে, সেগুলো কিন্তু আমার এই বইয়ের মধ্যে দেওয়া আছে। সেজন্য আপনারা প্রশ্ন অ্যানালাইসিস করবেন এবং প্রশ্ন দেখে বাজার যাচাই করে বই কিনবেন, এটা আমার কথা হচ্ছে। কারণ আপনি যখন এত বড় একটা রিটেনের বই পড়বেন, পিলি আপনি পড়তেছেন পিলি বা পরীক্ষা দিবেন পিলি, কিন্তু রিটেনের বই পড়বেন তখন কিন্তু আপনার এত কিছু মনে থাকবে না। কিন্তু আপনি যখন সেটাকে পিলি আকারে রিটেনটাকে পিলি আকারে গুছিয়ে গুছিয়ে পড়বেন তখন কিন্তু সেটা অবশ্যই আপনার মনে থাকার সম্ভাবনাটা বেশি থাকবে। বাকিটা আপনার ইচ্ছা, আমি তো এটা সব কিছু বলতে পারবো না। এরপর দেখেন পর্যায় নিয়ম, পর্যায় নিয়মটা কিন্তু আমার এখানে তৃতীয় অধ্যায় দেওয়া আছে, তৃতীয় অধ্যায় পর্যায় সূত্রের মধ্যে দেওয়া আছে, অবশ্যই অবশ্যই পর্যায় সূত্রের মধ্যে দেওয়া আছে, এবং এই পর্যায় নিয়ম থেকে যে ধরনের পরীক্ষা প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু আমার বইয়ের মধ্যে দেওয়া আছে, অবশ্যই অবশ্যই আপনারা সেটা দেখবেন। এরপরে আমি যেটা বলবো রাসায়নিক ভারসাম্য গতিতত্ত্ব, এটা রাসায়নিক গতিবিদ্যার মধ্যে দেওয়া আছে, পিএইচ, বাফার দ্রবণ, বাফার সলিউশন, তারপরে তাত্ত্বিক বিশ্লেষণ প্রয়োগ, এটা 34 পৃষ্ঠার মধ্যে দেওয়া আছে। পিএইচ, অম্লক্ষার সাম্যাবস্থা অধ্যায়ের মধ্যে দেওয়া আছে, দেখেন এটার মধ্যে অম্লক্ষার সাম্যাবস্থা অধ্যায়টা হচ্ছে 15 অধ্যায় 242 পৃষ্ঠা, এটার মধ্যে এই পিএইচ, বাফার সলিউশন রিলেটেড যত ধরনের পরীক্ষা প্রশ্ন আসছে সবগুলো এমসিকিউ প্রশ্নগুলো কিন্তু এটার মধ্যে দেওয়া আছে। তার মানে আপনার একটা কিন্তু ভালো একটা প্র্যাকটিসের জন্য বা একটা ভালো প্রিপারেশনের জন্য কিন্তু বইটা আমার মনে হয় দরকার আপনাদের। আমরা সিলেবাসটা আলোচনা করতেছি, প্লাস হচ্ছে আমি আমার বইটা নিয়ে একটু আলোচনা করতেছি আপনাদের, যে আপনাদের জন্য কতটুকু উপকার হবে, ইফেক্টিভ হবে। আমি পার্ট 1 পার্ট 2 দুইটাই করব, এখানে পার্ট 1 এর কিছু অংশ লিখতে পারছি, দেখা গেল যে আরো একটু করতে হবে। এরপর আমি যেটা করব, পারমাণবিক গঠন বলেন, পর্যায় সূত্র বলেন, এগুলো কিন্তু সবগুলো আমাদের তৃতীয় অধ্যায়ের মধ্যে আছে। উপাদানের শ্রেণীবিভাগ, তারপরে আমরা দেখব রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, এই যে রাসায়নিক বন্ধন বলে, রাসায়নিক বন্ধন নামে একটা আলাদা চ্যাপ্টারে দেওয়া আছে। রাসায়নিক বন্ধন কোন কোন ধরনের রাসায়নিক বন্ধন থাকতে পারে, রাসায়নিক বিক্রিয়া, রাসায়নিক বন্ধন 74 পৃষ্ঠা থেকে কত 93 পৃষ্ঠা পর্যন্ত রাসায়নিক বন্ধন দেওয়া আছে। আণবিক বন্ধন, সমযোজী বন্ধন, যে প্রশ্নগুলো আসে, হাইব্রিডাইজেশন, অরবিটাল বা কোন ধরনের হাইব্রিডাইজেশন বিদ্যমান, তার কোন একটা যৌগের গঠন কিরকম, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় এসে থাকে। এগুলো কিন্তু আমার বইয়ের মধ্যে দেওয়া আছে, যেটা রাসায়নিক বন্ধন 74 থেকে 93 পৃষ্ঠার মধ্যে দেওয়া আছে। তারপর দেখি আমরা পরে কোন টপিক আছে, জারণ বিজারণ, এটা রাসায়নিক বিক্রিয়ার মধ্যে অটোমেটিক্যালি পাবো, এবং বিস্তারিত গ্রুপ রসায়ন, এটা তো গ্রুপ রসায়ন আমরা তৃতীয় অধ্যায়ের মধ্যে পাবো। কিন্তু আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, সেটা যে টপিকস এখানে কিন্তু টপিকসগুলো এলোমেলো ভাবে দেওয়া আছে। দেখো পর্যায় সারণীর এখানে একটা টপিকস, পর্যায় সারণীর এখানে একটা দিয়ে রাখছে, এই বিভিন্ন গ্রুপ ভিত্তিক রসায়ন এখানে দিয়ে রাখছে।
তাহলে আমরা কিন্তু পয়দার সূত্র যখন পড়বো তখন তার সাথে সাথে গ্রুপ রসায়নটাও পড়ে ফেলবো। এটা কিন্তু গ্রুপ রসায়ন দেখা গেল যে তৃতীয় অধ্যায় এরা টপিকসটা দিয়ে রাখছে পরে। সো আমরা কিন্তু সেটা হিসাব করে পড়বো না, যখন আমরা পুরো বইটাই পড়ে ফেলবো, একবার পড়ে ফেললেই মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে যে কি টাইপের প্রশ্ন বিভিন্ন চাকরি পরীক্ষা আসে থাকে, কারণ চাকরি পরীক্ষার যে প্রশ্নগুলো আসছে সেগুলো কিন্তু বই সংযুক্ত করা আছে। এরপর আমি যেটা দেখবো তেজস্ক্রিয়তা বলি, পারমাণবিক বিক্রিয়া বলি, পারমাণবিক শক্তি এবং পরিবেশ রসায়ন, যেটাই বলি না কেন এগুলো থেকে যে টাইপের প্রশ্নগুলো আসে সেগুলো তো বই দেওয়াই আছে, সেটা আপনারা পড়বেনই। তারপর আমি একটু ইয়া করে নেই তেজস্ক্রিয়া থেকে হচ্ছে কোন কোন মৌলগুলো তেজস্ক্রিয় ধর্ম এবং কোনটা কোন ধরনের আলফা, দেখা গেল যে লেফট সাইড রাইট সাইড ইকুয়েশনগুলো দেওয়া থাকে, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় এসে থাকে এবং সেগুলো আমার বইয়ের মধ্যে সংযুক্ত করা আছে, আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন। এরপর জৈব জৈব বলি, জি তাহলে এখন দেখি আমরা প্রথম পার্টে কিন্তু আরেকটা পার্ট 6 নম্বরে যেটা দেওয়া আছে সাধারণ জৈব এবং অজৈব শিল্প জৈব জৈব তৈরি। দেখেন আপনারা আমি কিন্তু আমার বইয়ের মধ্যে একটা জিনিস দিয়ে রাখছি শিল্প রসায়ন, এটা হচ্ছে যাই হোক এখানে যে আমাদের ইকোনমিক রসায়ন, এই যে ইকোনমিক রসায়নের ভিতরে কিন্তু অধ্যায়টা ইকোনমিক রসায়ন, কিন্তু ইকোনমিক রসায়নের ভিতরে কিন্তু অনেকগুলো বিভিন্ন ধরনের শিল্পগুলো যে আছে সেই শিল্পগুলো সম্পর্কে, যে যেমন কাজ শিল্প বলি আমরা, দেখেন এখানে দেওয়া আছে কিন্তু কাজ শিল্প, তারপর হচ্ছে সিরামিক শিল্প, কোন শিল্পে এই যে দেখেন কয়লা শিল্প, বিদ্যুৎ শিল্প, বায়ু শিল্প, অ্যামোনিয়া শিল্প, রিসাইকেল শিল্প, যতগুলো প্রশ্ন আসছে বিভিন্ন চাকরি পরীক্ষায় সবগুলো কিন্তু এই শিল্প রসায়ন। মানে আমার অধ্যায়টা এটা নেই, টপিকসটা আমার এখানে ভিতরে টপিকসটা আছে বাট এই অধ্যায়ের ভিতরে, সেজন্য আপনারা যদি এটাই পড়ে ফেলেন তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। এরপর আমি চলে আসি পার্ট 2 এর মধ্যে। পার্ট 2 এর মধ্যে দেখেন অ্যাসিড ক্ষার এবং নিউক্লিওফাইল এবং ইলেক্ট্রোফাইল, এটা কিন্তু আমরা এর আগেও একবার দেওয়া ছিল, আসলে দুইবার হয়ে গেছে, ওরা বই থেকে সিলেবাসের মধ্যে দুইবার লিখছে, হয়তো এটা বেশি একটা ইম্পর্টেন্স দিয়েছে। এরপর আমরা দেখি শক্ত এবং নরম ইলেক্ট্রোফাইল এবং নিউক্লিওফাইল, এটা হচ্ছে আমার বইয়ে নেই, কারণ সবগুলো যে থাকবে আমি কিন্তু বলছি না, এমনটা না, 70% থাকবে, বাকি আমি যেটা বলতেছি পার্ট 2 এর ভিতরে এই যে 2 নাম্বার অধ্যায়টা আর হচ্ছে 3 নাম্বার অধ্যায়ের কিছু কিছু পার্ট হচ্ছে আমার বইয়ের মধ্যে নেই, যেগুলো অনার্স লেভেলের বইয়ের মধ্যে ডিটেইলস দেওয়া আছে, কারণ অনার্স লেভেলের বইয়ের মধ্যে এই টপিকসগুলো দেওয়া আছে, মানে এই অনার্স লেভেলের 4 বছরের কোর্স 5 বছরের কোর্স অনার্স মাস্টার্স, এখানে কিন্তু হিউজ টপিক আছে, তাহলে এতগুলো টপিক সবগুলো তো আর আমার এই ছোট্ট বইয়ের মধ্যে দেওয়া পসিবল না। ঠিক এই কারণে আমি যে কয়েকটা পারছি সে কয়েকটা অবশ্যই দেওয়ার চেষ্টা করছি, আমি আপনাদের দেখাই দিচ্ছি, যেটা যেটা নেই সেটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে দেখেন আণবিক অরবিটাল মতবাদ, এটা কিন্তু আপনারা এইচএসসি বই থেকেও পাবেন, এটা আমার মনে হয় আমার বইয়ের মধ্যে দেওয়া নেই, তবে এখান থেকে কিছু পরিমাণ এমসিকিউ প্রশ্ন যেগুলো আসছে সেই প্রশ্নগুলো এই বইয়ের মধ্যে আপনি পাবেন, তাছাড়া পাবেন না। আণবিক অরবিটাল মতবাদটা হুমোলুমোটা একটু কম পাবেন, গতিবিদ্যা, রাসায়নিক গতিবিদ্যা, বায়ুমণ্ডলীয় নিউক্লিওফাইল দ্রাবক, এই যে এটা যে আছে এই টপিকটা দেখেন, বায়ুমণ্ডলীয় নিউক্লিওফাইলের দ্রাবক বিক্রিয়া, এটা কিন্তু আসলে আমার এই বইয়ের মধ্যে নেই, এটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া এটা আছে, রাসায়নিক বিক্রিয়ার মধ্যে আছে। বহুকেন্দ্রিক সংযোজন বিক্রিয়া এটাও নেই, এটা হচ্ছে সংযোজন বিক্রিয়া, ইলেকট্রোফিলিক এসএন নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, আবার এলিমিনেশন রিঅ্যাকশন, আবার হচ্ছে এই আর কি, এই রিঅ্যাকশনটার মধ্যে আপনি পাবেন সাবস্টিটিউশন রিঅ্যাকশন যেগুলো আছে সেই রিঅ্যাকশনগুলোর মধ্যে পাবেন, কিন্তু এটা বহুমাত্রিক যেটাই বলি না কেন সাধারণত এই টপিকসগুলো একটু কম আছে। তারপর কার্বনিয়াম আয়ন পুনর্বিন্যাস ব্যাপক বিক্রিয়া চিকিৎসা ক্ষেত্রে কিভাবে ব্যবহৃত হয়, এটাও আমরা পাবো না, এটা একটু কম পাবো। বাকি যেটা থাকতেছে কাইরালিটি, এটা তো আগে আমরা পড়ে ফেলছি, কাইরালিটি আছে, আণবিক বিষমতা, পারমাণবিক অসমতা, এটা হচ্ছে কাইল কেন্দ্রের মধ্যেই, কাইল কেন্দ্রের আরেকটু বিস্তারিত আলোচনার জন্য এটা আমাদের এই দুইটা টপিক হচ্ছে কাইল কেন্দ্রের বিস্তারিত আলোচনা। গঠনমূলক অসমতা এটা সেম, এই যে এই চারটা টপিকস মোটামুটি সেম এ বলতে পারি আমরা, এগুলা হচ্ছে একটু আপনাদের ডিটেইলস জানতে হবে, এগুলা জানার জন্য আপনাদের আমার যে কোর্সটা আছে আমি কোর্সের মধ্যে বিস্তারিত আলোচনা করব এবং সেটার জন্য আলাদা শীট প্রদান করব। এরপরে আমি যেটা দেখতেছি বৃত্তাকার দ্বিবিভাজন, কটন প্রভাব, আলোর ঘূর্ণন বিস্তরণ, এই জিনিসটা নাই, আমি এই যে তৃতীয় অধ্যায় যেটা আছে আমি আপনাদের বলে দিচ্ছি, এই তৃতীয় অধ্যায়ের হচ্ছে ম্যাক্সিমাম টপিকস হচ্ছে এই বইয়ের মধ্যে পাবেন না, আমি বলছি 70% কভার করবে, তবে এগুলোর জন্য আপনাকে নিজে প্রিপারেশন নিতে হবে এবং আমি যে যারা আমার ব্যাচে ভর্তি হবে তাদেরকে আমি অবশ্যই আমার শিটগুলো প্রদান করব। আরেকটা দেখেন আইসো অ্যাট্রোপিসোমেরিজম, এটাও নেই আমার বইয়ের মধ্যে, এই জিনিসগুলো কিন্তু আছে কি ইউভি, আইআর, ইএসআর, ফোটন এনএমআর, হাইড্রোজেন এনএমআর, এমএস পরমাণুবিদ্যুৎ, এগুলো কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে আমি যে প্রশ্নগুলো পরীক্ষা আসছে এগুলো আমরা পাবো আমাদের গুণগত রসায়ন এবং পরিমাণগত রসায়নের মধ্যে। আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, এটার মধ্যে আমি কিন্তু এই যে ইউভি দেখছেন, ইউভি রশ্মি, ইউভি, আইআর, এমআরআই, এগুলো সব কটা কিন্তু ইয়ে আছে, দ্রাবক নিষ্কাশন পদ্ধতি সব কটারে টপিকসগুলো দেওয়া আছে, কিন্তু আইআর, ইউভি,
ইএসআর, প্রোটোনেমার এবং হাইড্রোজেনেমার এমএস, এই জিনিসটা এটা কিন্তু হচ্ছে যে এমসিকিউ গুলো আসে, এমসিকিউর জন্য হয়ে যাবে যে কয়েকটা আছে। তবে ডিটেইলস আমি আপনাদেরকে বলবো, এটার জন্য আপনারা আরো ডিটেইলস করবেন যেন হচ্ছে এগুলা মিস না হয়, কারণ এগুলো থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন হবে। তারপরে দেখেন কার্বোহাইড্রেট বলি আমরা, পলিস্যাকারাইড বলি, স্টার্চ বলি, সেলুলোজ বলি, অ্যামাইনো অ্যাসিড বলি, প্রোটিন, ভিটামিন, সবগুলাই কিন্তু হচ্ছে আমার এই বইয়ের মধ্যে আছে। কোন চ্যাপ্টারের মধ্যে আছে? দেখেন বায়োনোর মধ্যে আছে। এই যে বায়ান্ন যে চ্যাপ্টারটা আছে, বায়ান্নর মধ্যে 663 পৃষ্ঠা, 663 সরি 263 পৃষ্ঠার মধ্যে, 263 পৃষ্ঠার মধ্যে আমি গেলে কিন্তু বায়ান্ন পেয়ে যাব। এই বায়ান্নর ভিতরে কিন্তু কার্বোহাইড্রেট বলি, স্যাকারাইড বলি, 263 পৃষ্ঠা আমি দেখাই দিচ্ছি। দেখেন বায়ান্নর মধ্যে বায়ান্ন কাকে বলে, পলিস্যাকারাইড কাকে বলে, স্টার্চ কাকে বলে, টিস্যু কাকে বলে, ডাইস্যাকারাইড, তারপরে হচ্ছে কার্বোহাইড্রেট, ম্যাক্সিমামের হচ্ছে বেসিক যে জিনিসগুলা সেগুলা কিছুটা দেওয়া আছে, এবং কোনগুলা হচ্ছে বিভিন্ন চাকরি পরীক্ষা আসছে সেগুলো কিন্তু আমি এটার মধ্যে দিয়ে দিছি। কিন্তু আরো এটা সম্পর্কে একটু ডিটেইলস পড়তে হবে, কারণ সবগুলা ভিটামিন নেই, হরমোনটা নেই, এই যে অ্যালকালয়েড গুলা নেই। এগুলো আমার যে শীটটা ছিল সেই শীটের মধ্যে ছিল, বাট আমি হচ্ছে বইয়ের মধ্যে সংযোজন করে নিই। আমাদের যে ব্যাক শীটটা ছিল, প্রিভিয়াস যে শীটটা বা যে শীটটা আমি তৈরি করছিলাম সেটার মধ্যে ছিল, বাট সেটা থেকে এখানে যখন নিয়ে আসছিলাম তখন আমি এই জিনিসটা বাদ দিয়ে দিয়েছিলাম, কারণ এগুলো হচ্ছে অন্যান্য চাকরি পরীক্ষায় এতটা বেশি একটা আসে না। ঠিক এই কারণে আমি এটা বাদ দিয়ে দিয়েছিলাম। বাট আপনাদের জন্য যখন আমি শীট তৈরি করবো অবশ্যই সেইটা হচ্ছে সংযোজন করে দিব। বাকি যেগুলো আছে এগুলা এই কয়েকটা হচ্ছে আমার ক্যাম্পফায়ার বইয়ের মধ্যে পাবেন না, কিন্তু কার্বোহাইড্রেট পাবেন, পলিস্যাকারাইড পাবেন, স্টার্চ পাবেন, এই কয়েকটা 3-4টা পাবেন। কিন্তু বাকি যেগুলো আছে সেগুলা ভিটামিন, হরমোন, পলিস্যাকারাইড, রঞ্জক এগুলো পাবেন না। এগুলা না পাওয়ার জন্য আমি যে শীট তৈরি করবো সেটা হচ্ছে যারা আমার কাছে করতে হবে তাদেরকে আমি এটা দিয়ে দিব। আরেকটা জিনিস আমি কিন্তু আপনাদেরকে আবার বলে নিই, সেটা হচ্ছে এই যে 30 পেজ বা 15 পাতা, এটা কিন্তু অবশ্যই আপনার লাইব্রেরি থেকে কিনে না, যেখান থেকে কিনে এটা অবশ্যই দেখে কিনবেন, কারণ এটার মধ্যে হিউজ পরিমাণ প্রশ্ন দেওয়া আছে, কেমিস্ট্রি প্রশ্ন, যেগুলো হচ্ছে পিএইচসি নেওয়া এবং বিভিন্ন মন্ত্রণালয় বা হচ্ছে বিভিন্ন বোর্ড বলি যেটা এগুলো নিয়ে বিভিন্ন চাকরি পরীক্ষা যেগুলো আসে সেগুলো কিন্তু এটার মধ্যে দেওয়া আছে। ওই বইয়ের মধ্যে তো দেওয়া আছে হিউজ প্রশ্ন, তারপরেও এটা হচ্ছে এক্সট্রা ভাবে আপনার প্র্যাকটিসের জন্য এবং প্রশ্ন ভালো করার জন্য, পরীক্ষার জন্য ভালো করতে পারেন। সব আমি এটাই বলতে আপনাদের সামনে আজকের জন্য এ পর্যন্তই। এটাই ছিল আমাদের হচ্ছে 49তম স্পেশাল বিসিএস কেমিস্ট্রি এর সিলেবাস বিশ্লেষণ, এবং হচ্ছে আমার পিলি কেমিস্ট্রি পাওয়ার যে বইটা আছে সেটার সাথে যে কতটুকু সামঞ্জস্যপূর্ণ বা কতটুকু আছে, কোন কোন টপিকসের মধ্যে, কোন অধ্যায়ের মধ্যে কোন কোন টপিকসটা আপনি পাবেন, সেটা কিন্তু আমি আপনাদেরকে বলে দিলাম। ধন্যবাদ। তাহলে আপনাদের সবাইকে আবারও সালাম, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।